সিরিয়াসলি খুব সুন্দর লাগছে এই জায়গাটা। একটাই প্রেয়ার ছিল ভগবানের কাছে, একটাই প্রেয়ার ছিল যে একটু স্নোফল পেয়ে যেতাম। ভগবান যেটা চাইবে তার ইচ্ছার উপরই। বাট নিজের জীবনে কিছু বেস্ট এক্সপিরিয়েন্স থাকে, অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছু দেখেছি। 2024 সালটা জীবনের রোলার কোস্টারের মতো গেছে। বাট একটা কথা আছে না, ভগবান যেটা করে আমাদের ভালোর জন্য করে, ডেফিনেটলি সেটাই। আজকে যেখানে আছি, যতটুকু আছি, সব ভগবানের জন্য। থেকে আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025। একবার বাইরের ভিউটা দেখাচ্ছি। আজকে আমরা বেরোবো, হামটা পাস যাবো আজকে। সো একবার আমি বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। নতুন করে স্নোফল হয়নি, পাহাড়েও হয়নি। তো কালকে যে স্নোফলটা দেখিয়েছিলাম সেটার থেকে একটু কম স্নো রয়েছে, বাট ওয়েদার একটু খারাপ রয়েছে। বলা যায় না পাহাড়ের ওয়েদার কখন কি হতে পারে। সো ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি এখন। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হামটা পাসের দিকে। আর এটা হচ্ছে আমাদের দাদা, আমাদের ড্রাইভার আমাদেরকে হোটেল থেকে নিতে এসছে। আর এখন সময় হচ্ছে কাছাকাছি 9:45 মতো বাজছে। 9টার মধ্যে আমরা বেরিয়ে যাব হামটা পাসের দিকে। ওয়েদার তো উপরে একটু একটু খারাপ রয়েছে, পুরো ওয়েদার যে ফুল খারাপ রয়েছে এমনও ব্যাপার না, আবার ওয়েদার যে পুরো ঠিকও হয়ে গেছে এমনও ব্যাপার না। সো চলুন বেরো এখান থেকে। দিয়া ছেলেরা তোকে চেক আউট করছে ভালো রকমভাবে। আলাদাই খুশি, এরও দেখা এদিকে তাকা, আলাদাই খুশি হয়। হ্যাঁ, ডেফিনেটলি কমপ্লিমেন্টস কার না পছন্দ হয়, রাইট? ওফ, ভালো লাগছে জুলফে তেরি। ওকে, সো এই রাস্তাটা ধরে আমরা মেন রোডের কাছে আছি, কারণ মল রোডের কাছে গাড়ি থামতে দেয় না। আর এখান থেকে বুঝতে পারবেন ওয়েদারটা উপরের দিকে তো মেঘলা রয়েছে। लेट्स सो प्लीज गॉड কাছে प्रे করছি যেন स्नोफॉल पे जाए हमटाते आज के। भैया बोल रहे, भैया के कान बज रहे हैं कि आज स्नोफॉल हो जाएगा। और দিয়া বলছে যে হ্যাঁ ওকেও লাগছে। তো ওর তো প্রথম দিন থেকে লাগছিল, ওকে দেখে হনুমানজি এসে বলেছে যে হ্যাঁ তুই আয়, তুমি স্নোফল পেয়ে যাবে। তো ঠিক আছে, লেটস সি, হয়ে যাবে দেখা যাক কি হয়। আউচ, ওকে এক হাতা। 10-15 মিনিট আসার পরই একটা জায়গা পেয়েছি। এখান থেকে ড্রেস হয়তো নেবো না, বাট জুতো নিয়ে নিতে হবে, শু নেবো। भैया ड्रेस नहीं, सिर्फ शू, জুতা সির্ফ। হাতে জুতো নিয়ে নিয়েছি দুজনেই, আর দুজনেই বুটসটা পরে নিচ্ছি। বাকি ড্রেস এখান থেকে নিয়ে নিই, কারণ ঠিক আছে কোনো প্রবলেম নেই, যদি পরে পড়ুক, বাট পিকচার তুলতে ভালো লাগবে। এর জন্য দাঁড়িয়ে আছি এখানে, সেটা হচ্ছে আমাদের গাড়ির যে নাম্বার প্লেটটা আছে ওটা হচ্ছে মানে ওনার নাম্বার প্লেট, মানে ট্যাক্সি নাম্বার প্লেট না, বা যেটাকে বলা হয় ইয়েলো নাম্বার প্লেট না। তো তার জন্য সামনে ট্যাক্সি ইউনিয়নের তরফ থেকে দাঁড় করিয়ে দিচ্ছে যারা লোকাল প্রাইভেট গাড়ি করা রয়েছে, প্রাইভেট গাড়ি না, প্রাইভেট গাড়ি হলে ওপরে যেতে দিচ্ছে না। তো তার জন্য ওয়েট করছি, হয়তো অন্য কোনো গাড়ি আসবে, সেই গাড়িতে বেরিয়ে যাব, বা এই গাড়ি যাবে। কিছুক্ষণ ওয়েট করে নিয়ে, আর আস্তে আস্তে বাইরের টেম্পারেচারটাও কিন্তু ডাউন হচ্ছে। তো একবার দেখুন বাইরের টেম্পারেচারটা কেমন লাগছে। যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে ওখান থেকে একবার পাহাড়ের ভিউটা দেখুন, কতটা সুন্দর লাগছে। ওকে, ওখান থেকে আমরা বেরিয়েছি, বাট একটু প্ল্যান করে বেরোতে হয়েছে, কারণ এই দাদাটার একটা বন্ধু ছিল যার কাছে কমার্শিয়াল ভেহিকেলস ছিল। তো আমরা এই দাদাটা কমার্শিয়াল ভেহিকেলসটা নিয়ে এসে বর্ডারটা ক্রস করিয়ে দিয়েছে যেখানে ট্যাক্সি ইউনিয়নের লোকজন দাঁড়িয়ে ছিল। আর তারপর আবার এই গাড়িটাকে আলাদা করে নিয়ে এসছে, সামনে এগিয়ে আমরা আবার গাড়িটাকে এক্সচেঞ্জ করে নিয়েছি। তো চলছে, হজপথ চলছে, বাট তার মধ্যে আমরা যাচ্ছি। দেখা যাক আজকে, ডেফিনেটলি এত কিছুর পর তো আশা রাখছি যে বেটার কিছু একটা পাবো পরে গিয়ে। আর এই যে দাদা বলছে যে ডেফিনেটলি পাওয়া যাবে আজকে। हाँ, गिर जाएगी भाई लोग, गिर जाएगी बर्फ। भाई को मैं स्नोफॉल दिखा के भेजूंगा यहाँ से 100%। তো চলো দেখা যাক। আর একবার দেখো চারদিকটা কতটা সুন্দর লাগছে।
এখানে দেখুন, এটা হচ্ছে সেথান ভিলেজে আমরা অলরেডি এসে গেছি, আর এখানে ইগলু তৈরি করছে। এই ইগলুতে স্টেও করা যাবে, মানে কতটা বরফ পড়েছে তাই এখানে ইগলুতে স্টে করাবে ওরা। মানে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। আর এখনো মোটামুটি হাঁটুর গোড়ালি অবধি তো বরফ রয়েছে এখন অবধি। আর 360 দিয়ে রেকর্ড করছি, সাথে গাড়ি যাচ্ছে, কতটা যাবে জানি না, দেখা যাক কতটা যায় গাড়ি সে অ্যাকর্ডিং। ইন্টারেস্টিং ফ্যাক্টস, যে জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পাণ্ডুরোপা। তো অ্যাকচুয়ালি কথিত আছে এখন পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব এখান দিয়ে পাস করেছিল, তখন এখানে ওনারা ধান রোপণ করেছিলেন, এবং সেখান থেকে নাকি অটোমেটিক প্রত্যেক সামারে অটোমেটিক এখান থেকে ধানের বীজ তৈরি হয়। और भैया लिफ्ट मिलेगा? लिफ्ट मिलेगा? हाँ नहीं भैया बुक है। बुक है, एक पर्सन का भी लिफ्ट नहीं मिलेगा? नहीं सॉरी, मैडम को किधर से लाए? मैं तो मनाली से लेके आया। ओके ओके ठीक है, चलो आप ही तो हो, आ जाओ आ जाओ। ओके चलो चलो, आपने पहचाना नहीं मेरे को भैया। अरे भैया ध्यान नहीं रहा ना मुझे, चलो साफ कर देता हूँ। ঠিক আছে চলো। পয়েন্টটায় এসে এখন আমরা দাঁড়িয়েছি, আর এখানটাতেই বেশ কিছুক্ষণ থাকবো। পিছনে না একটা ইগলু তৈরি হচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই জিনিসটা কতটা সুন্দরভাবে ইগলুটা বানাচ্ছে। এখানে টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল আমি জানি না এখন কত রয়েছে, খুব একটা তো বেশি ঠান্ডা লাগছে না। যখন ঠান্ডা লাগবে আমি তখন বলবো যে হ্যাঁ খুব বেশি ঠান্ডা লাগছে। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, বাট এখানে একটা জিনিস মজাদার কি, অনেক কম লোকজন রয়েছে এখানে। যেহেতু অনেক কম লোকজন রয়েছে তাই জিনিসটাকে এনজয় করা যাচ্ছে। ডিয়ার ফার্স্ট টাইম স্নোয়ের এক্সপিরিয়েন্স। ভালো বরফ রয়েছে এখানে এখনো, এবং জুতোর মধ্যেও যাচ্ছে। দাদা এখানে বসে আছে, আগুন পোয়াচ্ছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। একটাই প্রেয়ার ছিল ভগবানের কাছে, একটাই প্রেয়ার ছিল যে একটু স্নোফল পেয়ে যেতাম, খুব খুব ভালো হয়ে যেত জিনিসটা। ঠিক আছে, ভগবান যেটা চাইবে তার ইচ্ছার উপরই, বাট এই জিনিসটাও তো অন্য কোথাও পেতাম না, এই জিনিসটাও পেন্ডিং থাকতো। সো তার জন্য থ্যাংক ইউ ভগবানকে। আর এই জায়গাটা খুব খুব সুন্দর লাগছে। তো এখানে এসে এই জিনিসগুলো রয়েছে, এখানে বসে আমরা শেক নিচ্ছিলাম। এখানে আমাদের দাদা রয়েছে, দিয়া ওখানে রয়েছে, এই দাদাটাও এখানে রয়েছে। আর এখান থেকে বসে হাতে শেক নিচ্ছি। এই জায়গাটাতে একটা ছোট্ট টেন্টের মতো রয়েছে, যেখানে নর্মাল টাইপের খাবার দাবার আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, ম্যাগি, রাইস, চাওয়াল পাওয়া যাবে। এটা হচ্ছে একটা ড্যাম রয়েছে, আর এইখানটাতে সবাই আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। এত উপরে এসে এখানে দিয়া হচ্ছে চিকেন রাইস নিয়েছে একটা, আমার খাবার চলে এসছে, ব্রেড, আন্ডা, সস, বসে আছি। এটার মধ্যে এটাই মজা জীবনের। দিয়া ওখানে খাচ্ছে, আর এখানে দাদা বসে আছে। এখানে বসে আছে, এখনো 2:30 পৌনে 3টে মতো বাজছে, বাট এখন অব্দি স্নোর কোনো দেখা সাক্ষাৎ নেই। বাট 4টে 4:30 অব্দি ওয়েট করে যায়, একটু ওয়েদার বাইরে খারাপই আছে, যখন তখন হয়ে যেতে পারে। সামনে একটা জায়গাতে ইগলু বানাচ্ছে, এই ইগলুতে এসে স্টেও করা যায়, তো ওই জায়গাটা একটু দেখতে যাচ্ছি। বাট আজকে আমি বলেই দিচ্ছি কি স্নোফল হবে না, তার কারণ এখন একবার বাইরের লাইটটা দেখুন, বুঝতে পেরে যাবেন প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, এখানে স্নো রিফ্লেক্ট করছে। তো এখন তো স্নোফল হবে না, তো যদি হয় পরে ডেফিনেটলি আমি দেখাবো একবার। 6 তারিখে একটা লাস্ট প্রেডিকশন রয়েছে, এবারে সমস্ত হোপ আমার 6 তারিখে আটকে রয়েছে। দ্য গড ফ্রম দ্য হিল যদি করিয়ে দেয়। ইগলু বানানো হচ্ছে স্টের জন্য,
এখন কেটে কেটে বানাচ্ছে। इन लाइफ टाइम एक्सपीरियंस यदि क्यों कखनो करते चान इन लोग इसका कॉस्टिंग कितना रहता है सर? ये 12,000 से ऊपर ही चलेगा। 12,000 नाइट 10 से 12,000 के अंदर 10 থেকে 12,000 টাকা যদি কেউ খরচা করতে রাজি থাকেন নেচারে, ডেফিনেটলি অনেক মানুষ আছেন যারা আমার মতো কিছু মানুষ তো থাকবে ডেফিনেটলি, তো তাদের জন্য খুব জায়গা, সুন্দর সুন্দর জায়গা খুব। এখানে আছি 2 ফুট 2.5 ফুটের কাছাকাছি বরফ রয়েছে আর দিয়া নিচের দিকে নেমে যাচ্ছে। আমি নামবো, দেখছি কিভাবে নামি। নিজের জীবনের কিছু বেস্ট এক্সপিরিয়েন্স থাকে, অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছু দেখেছি। 2024 সালটা জীবনের রোলার কোস্টারের মতো গেছে, বাট একটা কথা আছে না, ভগবান যেটা করে আমাদের ভালোর জন্য করে, ডেফিনেটলি সেটাই। আজকে যেখানে আছি, যতটুকু আছি, সব ভগবানের জন্য। আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি वाले भैया लेके जाओगे? দেখে যা বেরোনোর টাইম হয়ে গেছে অলরেডি, বেরোবো এবার। 4টে বাজছে। এখানে যখন এসেছিলাম তখন নিয়ার অ্যারাউন্ড 1টা বেজেছিল। অনেকবার ওয়েদার ডাউন হলো, অনেকবার ওয়েদার আপ হলো, এখন আবার পিছনের দিকের ওয়েদার ডাউন হচ্ছে এবং এটা সিরিয়াসলি ওয়েদার ডাউন হচ্ছে, বাট আর কোনোভাবেই থাকবো না, বাট থাকা পসিবল না। চলুন বেরো এখান থেকে, আর একবার পিছনের ওয়েদারটা দেখুন, দেখলে আপনারাও বুঝতে পারবেন যে ডেফিনেটলি আজকে রাতে তো স্নোফল হবে। গাড়িটা অবস্থা দেখুন কিভাবে যাচ্ছে, এখানে 4x4 ছাড়া আসা তো খুব চাপের। এবার স্কিড খাবে দেখুন গাড়িটা এখানে। ठीक है मेरे भाई, थैंक यू, हैप्पी न्यू ईयर। এই সানসেটটা আমি জানি না আমি কোনোদিনও দেখতে পাবো কিনা, বাট ডেফিনেটলি খুব খুব সুন্দর লাগছে। তাদের প্রপার্টিতে এসেছিলাম আজ কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে মিস্টেক হ্যাবিটাট, আর সেখানে রয়েছে তাদের প্রপার্টি। অ্যান্ড এখান থেকেও রিফ্লেকশনটা দেখুন কত সুন্দর লাগছে পাহাড়ের এই সানসেটের। ইটস অ্যামেজিং। ওটার কাছাকাছি, আর এই যে এটা একটা দুটো নিয়ে জাস্ট অপোজিটেই, মানালি কুঞ্জুম হোটেলের অপোজিটেই রয়েছে শেরি পাঞ্জাব। চলুন হোটেলে যাই, হোটেলে গিয়ে বাকিটা কথা বলছি, কারণ ঠান্ডা প্রচুর বেড়ে গেছে, -2 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। কথা আবার জড়িয়ে আছে।